হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো, রিসেপশনের ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো যাই হোক, রিসেপশনের ব্লগটা আমি বেশি বড় করতে পারিনি, প্রথমেই বলে দিচ্ছি, কারণ আমাদের কারোরই মন মেজাজ খুব একটা ভালো নেই আজকের দিনে। কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য মন মেজাজ খুব একটা ভালো নেই। তো এই যে দেখো, লাইটিংটা দেখিয়ে দিলাম আর প্যান্ডেলটা প্রথমেই দেখে নাও। গণেশ ঠাকুর প্রণাম করে নিয়েছিলাম গিয়েই। তো এই যে এখানে পাশেই আছে মকটেল কাউন্টার। আর এই যে রিসেপশানে আমার দেওরের ওয়াইফকে কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো ব্লগটা খুব একটা বড় করতে পারিনি, কিছু করারও নেই। আমরা খুব একটা, আমাদের মনের অবস্থা ভালো নেই আজকের দিনে। তো যাই হোক, যেইটুকু পেরেছি সেটুকু দেখানোর চেষ্টা করেছি তোমাদের। আর এই যে এখানে দেখো, একটা ডিজে চলছিল। তো এখানে আমি তো মানে এটা দিতে পারছিলাম না, সাউন্ডটা দিতে পারছিলাম না, কারণ কপিরাইট পড়ে যাবে বলে। এই যে মকটেল কাউন্টারে গেছিলাম, মন মেজাজ খুব একটা ভালো না, তাই মকটেল কাউন্টারে গিয়েও আমি কিছু নিইনি। আমার যারা সবাই গেছিলো, তো তারাই নিয়েছে, যার যেটা পছন্দ সে সেটাই নিয়েছিল। আর এই যে তোমাদের মেনুটা দেখিয়ে দিলাম। এখানেই প্লেটের সাথে যে কভারটা, তো ওখানেই মেনু কার্ডটা করেছে, এইভাবেই করা হয়েছে। তো ফার্স্টেই দেখো এখানে চলে এসেছে যে কাটলেট আর স্যালাড আর লেবু সাথে আছে। তারপরে চলে এসেছিলো বাসন্তী পোলাও। আর হ্যাঁ, বাসন্তী পোলাওটা খুব ভালো হয়েছে। তারপরে এলো চিংড়ি মালাইকারি, তো এটাও আমি এক পিস নিয়েছিলাম। তারপরে দেখো এখানে আলু চিপস আর এই যে দই কাতলা যেটা। তো আমি বেশি কিছু নিইনি, খুব একটা খেতেও ভালো লাগছিল না। খেতে হয়, সবার সাথে কথা বলতে হয়, তাই এইটুকুই ব্যাস। এই যে চলে এসেছে মাটনটাও নিয়েছি ঠিকই। তারপরে পাশে একজন ছিল আমাদেরই রিলেটিভ, তো তাকে দিয়ে দিয়েছি, কারণ আমার তো ভালোও লাগছিল না। তো দেখো শেষে চাটনি, মিষ্টি, পাঁপড় সবই চলে এসেছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি তোমাদের খুব একটা ভালোভাবে দিতে পারলাম না। আর এই যে সবার শেষে আইসক্রিম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।